চিন্তা হচ্ছে জানিস তো, কি হচ্ছে ওখানে কে জানে। সিদ্ধার্থকে তো ভরসা করা যায় না না, ম্যারেজ কাউন্সিলের সামনে কি না কি বলে ফেলবে কে জানে। আমারও না বুকটা কেমন ঠিপ ঠিপ করছে জানো তো মা। এই শুনছো? বলছি একটা ফোন করে দেখবে নাকি? কাকে ফোন করব এটা বেশ ভালো বললে। সিদ্ধার্থ বাবুকে ফোন করব? মিঠাই তো ফোন টোন নিয়ে যাওয়ার কোনো প্রয়োজনই বোধ করে না। আরে ওদের আসতে এখনো ঢের দেরি। আমার কিন্তু এবার বেশ ভয় করছে জিজু। মিঠাইটার মনে যে কি চলছে কে জানে। হ্যাঁ গো জিজু, জানো মিঠাই না কাল রাতে কেমন অদ্ভুত অদ্ভুত কথা বলছিল। বলছিল? আমি তো তাহলে ভুল ধরিনি। কি কি বললো? আসলে ওকে তোরসাদি যেখানে নিয়ে গিয়েছিল, আমার মনে হয় ওকে নিয়ে গিয়ে না তোরসাদি অনেক কিছু বুঝিয়েছে জানো তো। আর তোরসাদি আর দাদা ভাইয়ের অনেকগুলো ছবিও ওকে পাঠিয়েছে। এটা তো সত্যি যে দাদা ভাই আগে শুধুমাত্র তোরসাদির সামনেই ওপেন আপ করতো, আর ছবিগুলো সেই সময়কার। তাতে কি হয়েছে? দুজনের একসাথে ছবি থাকতেই পারে। না পিপি, তোমরা বুঝতে পারছো না। দেখো আমার কি মনে হচ্ছে জানো, মিঠাই বোধহয় ভাবছে শুধু তোরসাদি নয়, দাদা ভাইও এখন তোরসাদিকে ভালোবাসে। সে কি? না 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 না, আরে আমি তো জানতাম যে সিদ্ধার্থ ভালোবাসা টালোবাসায় বিশ্বাসই করে না। না জিজু, কালকে তোরসাদি মিঠাইকে কোন ক্যাফে না কোথায় নিয়ে গিয়েছিল না, অনেক কিছু পাল্টে গেছে জানো তো। আচ্ছা পিমনি, সিদ্ধার্থ আর মিঠাইকে নিয়ে টেনশন করাটা তোমরা ছাড়বে। দেখো সত্যি দেখতে গেলে কোনোদিনই সিদ্ধার্থ আর মিঠাইয়ের মিলমিশ হওয়ার কথাই নয়, তাই না? না তোমরা তো সকলে মিলে নানান রকম বোঝানোর চেষ্টা করেছো দুজনকে মিল করানোর জন্য। তাতে সিদ্ধার্থ কতটা চাপে পড়ে যাচ্ছে একবারও ভেবে দেখেছো? তোমাদের কি এটা ভেবে দেখা উচিত নয় সিদ্ধার্থ এই সম্পর্কটা থেকে কি করে বেরোবে? শোন, দুম করে এমন কথা বলে বসো না। দেখো তোমার দাদাই তো আগেই একটা ভুল করেছেন এই সিদ্ধার্থের ডিভোর্সের কথা বলে। বিয়ের বন্ধন অত সহজে ছেঁড়া যায় না। রাধা মাধব করুন, সিদ্ধার্থ আর মিঠাইয়ের যেন আজকে একটা বোঝাপড়া করে ফেরে। না গিন্নি, এ বোঝাপড়া অত সহজে হয় না, বারবার যাতায়াত করতে হবে, তাই তো রাজীব? দাদাই বলছি, আমি না সবাইকে ক্লিয়ারলি একটা কথা জানিয়ে দিচ্ছি, আমি আর ওই ননসেন্সিক্যাল কাউন্সিলিংয়ের জন্য যাব না। ঠিক আছে, তোমার বড় ছেলেকে জানিয়ে দেবে সেটা। আরে ওই লোকটা উল্টো পাল্টা মিনিংলেস কথাবার্তা বলে, আমি just সহ্য করতে পারছিলাম না। এ মিঠাই, কি এমন বললো লোকটা যে উচ্ছে আমার নাতি চটে গেল? ওকে কি জিজ্ঞাসা করছো? আমাকে জিজ্ঞাসা করো। প্রথমত ওই লোকটা মানে উনি কাউন্সিলিং এর চেয়ে বেশি নিজের অ্যাসিডিটি নিয়ে ব্যস্ত ছিল। কি? আর ডোন্ট ওয়ারি, তোমাদের জিনিয়াস ওনাকে টোটকা বলে এসছে, টোটকা। তাছাড়া কি করবো দাদু? তুমি বলো, একটা মানুষের অম্বলের সমস্যা, তাকে একটু টোটকা বলে দেবো না? অদ্ভুত কথা। তুমি কি ডক্টর না আয়ুর্বেদিক স্পেশালিস্ট, কোনটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বলছি যে ম্যারেজ কাউন্সিলরের অফিসে কি হলো সেটা একটু শুনি। খুব মজা আসছে না? হ্যাঁ খুব মজা। হ্যাঁ তুমি যদি আমার জায়গায় থাকতে না তাহলে বুঝতে রাজীব। না 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 সিদ্ধার্থ বাবু, আপনার জায়গায় রাজীব কুমার কোনোদিনই থাকতো না। কেন বলো তো? কারণ রাজীব কুমার হচ্ছে একজন ছাপোষা গেরস্থ মানুষ, তার একটি মাত্র বউ, এবং সেই বউকে সে খুবই ভালোবাসে। তো তোমারও তো সে অপশন রয়েছে, কিন্তু তুমি তো সে অপশন নেবে না। অগত্যা তোমাকে ওই ম্যারিড কাউন্সিলরের অফিসে যেতেই হবে। তা নিয়ে তো আর কোনো অভিযোগ করা চলে না। কি দাদাই, দিম্মা
আমি কি কিছু ভুল বললাম? মানে এটা আবার কেমন যুক্তি দাদাই? মানে এখন আমাকে সবার মতন চিন্তা ভাবনা করতে হবে? মানে আমি একটা কথা বুঝতে পারছি না, মানে আমি তো আমি, রাইট? আমি আর 10 জনের মতন কিভাবে চিন্তা ভাবনা করবো বলো? ইটস স্টুপিড, রাইট? সেই তো, দাদুর নাতি হলো লর্ড সাহেব। সেটা তো আর কাকা বাবু বোঝেননি, তাই না? উনি পুরী বা দীঘাতে বেরিয়ে আসতে বলেছেন। আমি টিকিট কাটতে দিয়ে যাচ্ছি। ভালো কথা, এটা খুব ভালো কথা। আমি দীঘা, পুরী, সমুদ্রে ঘুরতে যাবো, দেখ তুই তুফান মেলকে নিয়ে। তোমাদের কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি বলো তো? আচ্ছা দাদা ভাই, বলছি তোমরা তো বিদেশে যেতে পারো, বিদেশ তো ভালো, তাই না? এই নিপা, হোয়াটস রং উইথ ইউ? আমি মিঠাইকে নিয়ে বেড়াতে যাব, কি বলছিস তুই? ঠিকই তো, মিঠাইয়ের তোর মাথা খারাপ হয়ে যায় নাকি সঙ্গে যাবে? গিয়ে 10টা ননসেন্স আর স্টুপিড শোনার মিঠাইয়ের কোনো দরকার নেই। যাকে কাকা বাবু শেষমেশ যে কথাটা বলে বসেছেন সেটা শুনে তো তোমাদের বাড়ির রাগী ছেলে রাগের মাথায় চেঁচামেচি করে বেরিয়ে এসেছে ওখান থেকে। কি? সিদ্ধার্থ, তোমার কিসের এত রাগ বলো তো? এই দুম করে বেরিয়ে চলে এলে আবার নতুন কোনো বিপত্তিতে না পড়ো। আর পারা যায় না গিন্নি। দাদা তোমরা যদি আমার সিচুয়েশনে থাকতে না তাহলে বুঝতে পারতে। আরে লোকটা ভুলভাল সাজেশন দিচ্ছিল, আমাকে বলছিল বেবির প্ল্যান করতে। আমি না জীবনে ভাবতে পারিনি যে আমাকে এরকম একটা সিচুয়েশনে পড়তে হবে। আরে আমি তো বিয়েতেই বিশ্বাসী নই, ওই লোকটা আমাকে ভুলভাল সাজেশন দিচ্ছে, মানে উল্টো পাল্টা প্রশ্ন করছে। আমি না মানে ওরকম সিচুয়েশনে মাথাটা ঠান্ডা রাখতে পারছিলাম না দাদা। এনিওয়ে, আমি না ঘরে যেতে চাই। আই রিয়েলি নিড আ ব্রেক। মনে হচ্ছে কাউন্সেলিং ফেল করেছে তোরসা। আন্টিকে বলে দিও, বল আমাদের কোর্টে এসে গেছে। দাদা মিঠাই মিঠাই, শোন না, বলছি কাউন্সিলর মানে ম্যারেজ কাউন্সিলর কি বললো রে? হ্যাঁ মানে বাচ্চা কবে হবে এইসব বলছিল। তুই কিছু বললি না? পিসি, কি বলছো তুমি এসব? যে ফিটাই মিথ্যে সেটা নিয়ে ছাড়ো তো, খাবার বাড়বো চলো। এই মিঠাই মিঠাই মিঠাই, বলো না গো, শেষ পর্যন্ত কি হলো বলো না। কিছুই হয়নি গো, ওই কাকাবাবুকে আমি রোজ সকালে খালি পেটে মেথি আর মৌরি ভেজানো জল খেতে বলে দিয়েছি, অম্বলটা সারানোর জন্য, বুঝলে তো? আর আর বলেছি রিপোর্টে যাতে দাদাবাবুর নামে খারাপ কিছু না লেখে, ব্যাস। শ্রীতমা দিদি, কয়েকদিন পরে তো কোর্টে একটা সিদ্ধান্ত বেরিয়েই যাবে, বলো? উচ্চবাবুকে আর এত টানাপোড়েন সহ্য করতে হবে না। শুনলে প্রীতি, মিঠাইয়ের কথা শুনলে তো? দাদাই ঠাম্মি তোমরা শুনেছো নিশ্চয়ই। এই মিঠাই, সত্যি করে বলো, আমায় ছুঁয়ে বলো তো, এই ডিভোর্সটা তুমি মন থেকে মেনে নিতে পারবে তো? আসতে পারি ভেতরে? আরে রাতুল দাদা, এসো এসো
এসো। ও নতুন জামাইবাবু ভিতরে এসো, তুমি ফিরে এসেছো। আরে থাক থাক থাক। আসলে আমি দুর্গাপুর হয়ে এলাম, কাউকে খবর দিতে পারিনি। আমি এসে কোনো সমস্যার সৃষ্টি করে দিইনি তো? উমা, রাতুল ভাই, সমস্যার কথা কি বলছো? তুমি এসেছো বলে আমরা খুব খুশি হয়েছি। ভাইয়া, সেই যখন পড়েছ, আমার মনে হয় সবার আগে একবার শ্রীয়ের ঘরে যাও। নন্দা একদম ঠিক কথা বলেছে। মিঠাই, আর দেরি করিস না, রাতুলকে নিয়ে শ্রীয়ের ঘরে যা। রাতুল, যাও তুমি। নতুন জামাইবাবু এসো এসো। উমা, মা বলছি নতুন জামাই এসছে তো, হ্যাঁ অন্তত একটু মাছ ভেজে দিই। তুমি এসো না আমার সাথে। চল চল। শুনছো, আর রাগারাগি করো না। ভাইয়া তো এসেই গেছে, দেখবে এবার মন বলছে সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রাধা মাধব, তাই যেন হয়। রাতুল, গ্রেট টু সি ইউ। খড়গপুর প্রজেক্ট ডান? না, পুরো কমপ্লিট হয়নি। মা ইনফ্যাক্ট ডাকছিল আমাকে দুর্গাপুরে, তো ওইখানেই গেছিলাম অ্যান্ড ওইখান থেকে ডিরেক্টলি এখানে এলাম। অ্যান্ড আমি অলরেডি ইউএসের চাকরিটার জন্য অ্যাপ্লাই করেছি, সো যদি সব ঠিকঠাক থাকে সেখানেও যেতে পারি। ফিঙ্গার্স ক্রস, লেটস সি। গ্রেট। এনিওয়ে, শ্রী কি ঘরে আছে নাকি? ও তো এতক্ষণ নিচে ছিল। আমি যেতে পারি শ্রীর ঘরে? আজকে নতুন জামাইবাবু, তুমি এটা কি বলছো? সীতমা দিদির ঘরে যেতে পারবে কিনা সেটা জিজ্ঞাসা করছো? সীতমা দিদি, নতুন জামাইবাবু এসেছে গো। থ্যাংক ইউ। শ্রী কথা বলতে চাইছে রাতুলের সঙ্গে। না চাইবার কি আছে? নতুন জামাইবাবু হলো সীতমা দিদির বর, কথা তো বলতেই হবে, আর শুনতেও হবে নতুন জামাইবাবু কি বলতে চাইছে না চাইছে। সীতমা দিদির বিয়েটা তো আর মিথ্যে মিথ্যে বিয়ে নয়। তোর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছিস? রাতুল কোথায়? রাতুল ঢুকেছে শ্রীয়ের ঘরে, আর শ্রী কিছু বলেনি তো? পিসি পিসি কি বলবে বলো তো? যা বলার তো নতুন জামাইবাবুকেই বলবে, তাই না? শ্রী, দেখো, বেশি ইন্ট্রোডাকশন না দিয়ে সোজাসুজি কথা বলাই বেটার। লুক, আই এম রিয়েলি সরি ফর হোয়াট আই হ্যাভ ডান। এইভাবে খড়গপুর চলে যাওয়াটা বোকামি হয়েছে, আই নো। মা খুব আপসেট হয়ে গেছে। এখানেও বড়রা কে কীভাবে রিয়্যাক্ট করেছে, কি ভেবেছে, আমি কিছুই জানি না। বিশ্বাস করো, আমি কাউকে আঘাত দিতে চাইনি। আমি সকলকে রেসপেক্ট করি, সকলেই আমার গুরুজন। শ্রী, অ্যাকচুয়ালি তুমিই ঠিক ছিলে। ফার্স্ট নাইটে তুমিই বলেছিলে যে আমরা সকলের সামনে স্বাভাবিক কাপলের মতো বিহেভ করব, নর্মাল থাকবো। সেটাই হয়তো ঠিক হতো। আমরা কি আবার সেই সিস্টেমে ফিরে যেতে পারি?
প্লিজ क्यों तू इतनी परेशान है जिंदगी না মানে বরাবরের মতো ব্যবস্থা নয়। শ্রী, আমি আমার পুরনো কোম্পানিতে যোগাযোগ করেছিলাম। ইউএসের কন্ডিশন দিন দিন বেটার হচ্ছে, সো আমি হয়তো চাকরিটা আবার জয়েন করতে পারি। ওরা কিছুদিন সময় নেবে ফর ফাইনাল কনফার্মেশন অ্যান্ড অল। অ্যান্ড আমি পুরনো চাকরি নিয়ে ইউএস চলে গেলে কেউ কিছু ভাববেও না, এভরিথিং উইল বি নর্মাল। আর হ্যাঁ, আমার সঙ্গে নিপার বিয়ে দেওয়ার কথাটা যেটা তুমি বলেছিলে, সেটা প্লিজ ভুলে যাও, প্লিজ। আমি অনেক ভেবে দেখলাম শ্রী, বিয়েটা না আমার ভাগ্যে নেই। আমি একাই ঠিক আছি, একাই সারাটা জীবন কাটিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। বুঝলাম। তো এই ডিসিশনটা কি আন্টির কথা ভেবে নিলে? না 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 শ্রী, মা একবারও আমাকে ফোর্স করেনি এখানে আসার জন্য। কেউ কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট আমার নিজেরই খুব খারাপ লাগছিল শ্রী, আমি সবাইকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি। আই ফেল্ট রিয়েলি ব্যাড। ইনফ্যাক্ট আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রিয়েলি সরি শ্রী, সরি। একটা কথা বলবো? দেখো শ্রী, আমাদের যখন বিয়েটা হয়েই গেছে, তো at least what we can do is at least we can be friends. তুমি তো সেটাই চেয়েছিলে, তাই না? চেয়েছিলাম তো। গুড। তাহলে শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে আগে যা যা ঘটেছে আমরা সবটা ভুলে যাব, নতুন স্টার্ট নেব। ওকে? फ्रेंड्स, दिल ने तुझे माना खुदा, तुझसे जुड़ी ये कैसी वजह, टूटा भरम झूठा जहां, खुद को करूं मैं कैसे बयां, पास हो के भी ना तू पास रहा, वक्त थम सा गया है। थैंक यू। और जाना तू दूर जाना ना, तुझे दिल का है वास्ता, और जाना तू दूर जाना ना, है ये प्यार का रास्ता। থ্যাংক ইউ সো মাচ শ্রী, ইট মিনস আ লট। আর হ্যাঁ, ইন ফিউচার যখন আমরা আলাদা হব, সেটাও কিন্তু খুব ন্যাচারালি আমরা করব, যাতে কেউ কোনো কষ্ট না পায়, আঘাত না পায়। হুম?